তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় জড়িত 2 অভিযুক্তের সন্ধান দিতে পারলে 2 লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করেছে মালদা জেলা পুলিশ। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ইংরেজবাজারের রেলওয়ে ব্যারাক কলোনির বাসিন্দা কৃষ্ণা রজক ওরফে রোহন এবং মহানন্দা পল্লীর বাসিন্দা বাবলু যাদব। ইতিমধ্যেই 2 অভিযুক্তের ছবি সহ পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে শহরের বিভিন্ন জায়গায়। অন্যদিকে অভিযুক্ত বাবলু যাদবের স্ত্রী সুচরিতা যাদব বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেন, আমার স্বামী খুনের ঘটনায় জড়িত এটা ভাবতেই পারছি না, তার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। যদি আগে কিছু বুঝতাম তাহলে তাকে পুলিশের হাতে তুলে দিতাম। তিনি আরও জানান, বাবলু যাদবের আসল বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে। আমি প্রথমত শুনে ভীষণ স্তম্ভিত। আর প্রায় 2-2.5 বছর ধরে আমরা এক বাড়িতে থাকলেও আমাদের কোনো সম্পর্ক নেই। আমার মেয়ে আর আমি সম্পূর্ণ আমার নিজের ইয়েতেই চলি। ওদের সঙ্গে জাস্ট বলতে পারেন যে বাড়িতে রাত্রে শুধু ঘুমাতে আসি, এটুকুটাই। তো আমি ওর কিছুই সেরকম জানি না, ওই জন্য বলতে পারবো না কিছুই। ও কিছুই করতো না, 12 বছর ধরে কিচ্ছু করতো না, কোনোদিন কিছু করেনি। আপনার বিয়ের সময় কি বলেছিল, কি করতো? বিয়ের সময় তো প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু পরে সেটা ফুলফিল হয়নি। তাও আমি চেষ্টা করেছিলাম শুধরে নেওয়ার, হয়নি সেটা। আমার বাড়িতে যেদিন পুলিশ আসে আমি সেদিনই জানতে পাই এবং সেভাবে আমি কোঅপারেট করছি। পুলিশ কবে এসেছিল আপনার বাড়িতে? 2 তারিখ। কি বললো পুলিশ? পুলিশ জিজ্ঞেস করছিল ওনার কথা। ওনার আসল বাড়ি কোথায়? বিহারে। বিহারে কোথায় সেটা তো আমি বলতে পারবো না এখন। এখানে কত বছর ধরে আপনারা আছেন? এখানে অনেক দিন হয়ে গেল। দুলাল সরকারের সঙ্গে কোনো রকম ঝগড়া বিবাদ ওনার? না, আমি ঠিক বলতে পারবো না। আমি যে বললাম আপনাদেরকে যে আমার সঙ্গে কোনো রকমই নেই, আমি জানিই না, বলতেই পারবো না। দুলাল সরকার, আমার অলরেডি ডিভোর্স কেস চলছে। দুলাল সরকারের আগে অন্য কোনো নেতার সাথে ওনার সম্পর্ক ছিল? জানি না, ঠিক বলতে পারবো না। দুলাল সরকারের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো, মানে আপনার? আমার সঙ্গে সম্পর্ক খুব ভালো। এই খুনের সাথে যদি ইনভলভমেন্ট থাকে তাহলে কি চান? একদম, আমি নিজে ধরিয়ে দেবো ওকে। আমি এটা মানতেই পারবো না। আর আমি চাই যদি সত্যি দোষ করে থাকে একদম শাস্তি হোক। তার জন্য যদি আমাকে সহায়তা করতে হয় আমি সহায়তা করতে অবশ্যই রাজি আছি। আপনার মনে হয় কোথাও পালিয়ে গেছে? কোথায় পালিয়ে গেছে আমি জিজ্ঞেস করছি, কিন্তু বলতে পারছি না। আমি পুলিশকে জানিয়েছি, পুলিশের সঙ্গে আমার কথা হচ্ছে, আমি ওনাদেরকে জানাচ্ছি। রোহন বলে ছেলেটা কি এখানে আসতো, আপনাদের বাড়িতে আসতো? দেখেছি 2-3 বার। অ্যাকচুয়ালি রোহন না, ওর নাম কৃষ্ণ নামে চিনি। 2-1 বার দেখেছি আমি। মাঝে মধ্যেই আসতো বাড়িতে? হ্যাঁ, দেখেছি আমি। আপনি কোনো আইডিয়া পেয়েছিলেন যে দুলাল সরকারকে খুন করা? না, কোনো যদি আইডিয়া আগে পেতাম আমি হয়তো আগে পুলিশের কাছে চলে যেতাম। বিহার থেকে কোনো লোকজন এসেছিল? না, সেটা দেখিনি আমি। পুলিশের দাবি, এই 2 অভিযুক্তই দুলাল সরকার খুনে সরাসরি যুক্ত। তাদের দ্রুত গ্রেপ্তার করতে তৎপর পুলিশ। প্রতিবেশী ইতু সরকারের মতে, কৃষ্ণ রজক মাঝে মধ্যে বাবলু যাদবের বাড়িতে যাতায়াত করত। 1 তারিখের পর থেকে তাকে আর দেখা যায়নি। 2 তারিখে পুলিশ বাবলু যাদবের বাড়িতে তল্লাশি চালায়। বলছি, বাবলু যাদবকে চিনতেন আপনি? আমরা চিনি, এমনি মুখ চিনি, কিন্তু আপনার আচরণ ব্যবহার সেগুলো বুঝতে পারতাম না, জানতেও পারতাম না। এমনি যেমন মানুষ বাড়ি আসে, বাড়ি আসলো, যা গেল, এইভাবেই দেখেছি। কি করে তবু বলতে পারবো না স্যার। আমরা এখানে আর কেউ লোকজন আসতো, ভিড় ভাড়া হতো কয়েকদিন ধরে? না, সেরকম আমি দেখিনি স্যার, সেরকম দেখিনি। ওর আচরণে কি দেখো খুন করতে পারে বাবলা সরকার? আমি তো ভাবতেই পারছি না শুনে স্যার যে এরকম ধরনের করেছে। আর যদি করেও থাকে আমি বলবো কোর্ট যেন রায় দাও, সরে আম যেন ওকে ফাঁসি দেওয়া হোক। বাবলা সরকার কেমন লোক ছিল? তিনি ভালো ছিলেন, অসহায়ের পাশে থাকতেন, কিন্তু বাইরে কি করতো সেটা আমরা বলতে পারবো না। এখন শুনে কতটা অবাক হচ্ছে? অনেক অবাক, অনেক। কেন যে এরকম করতে পারে পাড়ার মধ্যে? আর এত ভালো মানুষ, গরিবের পাশে থাকতো সব সময়। দুলাল সরকারের অফিসে তো এখান থেকে খুব কাছেই। হ্যাঁ। কতক্ষণ এখান থেকে? দূর এখান থেকে 10 মিনিটও হবে না, 5 মিনিট মাঝামাঝি, 10 মিনিটের মাঝামাঝি হবে, এরকমই হবে। মানে দুলাল সরকারের কাছে, অফিসের কাছে বসেই তাহলে এগুলো ভাবনা ভেবেছে? বলতে পারবো না স্যার, আমরা এখন মনের মধ্যে কার কি আছে সেটা কি আমরা জানি বলেন? সেটা তো আমরা বলতে পারবো না। এখন কি চাইছেন যে প্রতিবেশী যেই থাক, এখন প্রতিবেশীও থাক বা যেই থাক, বলবো একটাই কথা যে পাবলিক যেন দেখে যে এই দোষটা যে করেছে সেই দোষটা যেন সাজা সব দেখে, যে প্রত্যেক মানুষ, তাহলে মানুষের মনে আতঙ্ক হবে যে এই মানুষটা এই করেছিল বলে মারা গেছে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।